This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের প্রথম পর্ব শেষ। 58,18,487 এনুমারেশন ফর্ম এখনো অসংগৃহীত। মনে করা হচ্ছে খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে এই সংখ্যা। নির্বাচন কমিশনের দেওয়া হিসাব বলছে রাজ্যে মৃত ভোটারের সংখ্যা প্রায় 24,18,000। 12,12,274 জনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। কমিশনের দেওয়া হিসাবই জানাচ্ছে ঠিকানা পরিবর্তন করেছেন 19 লক্ষেরও বেশি ভোটার। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। কমিশনের দেওয়া তথ্য বিশ্লেষণ করে আর কি কি চমকে দেওয়ার মতন এরকম পরিসংখ্যান পাওয়া যাচ্ছে শ্রাবন্তী? দেখো, প্রত্যেকটি কনস্টিটিউট ওয়াইজ যে ছবি এসছে সেটা হয়তো আর কিছু অদল বদল হতে পারে, তবে মোটের উপরে 58 লাখ মানুষ তাদের নাম বাদ পড়তে চলেছে, বাদ পড়তে পারে। এই জন্য বলছি যে এর মধ্যে বেশ কিছু অভিযোগ নিশ্চিতভাবে আসবে হিয়ারিংয়ে। তাদেরকে ডেকে পাঠানো হবে, তারা কথা বলতে পারেন, হয়তো ভুল করে কোনো তালিকায় তাদের নাম চলে গেছে। এই সমস্ত যাবতীয় যে তালিকার কথা বলা হচ্ছে সেটা খসড়া তালিকায় যেমন সকলের নাম থাকছে, তারপর হিয়ারিংয়ের জন্য আলাদা আলাদা করে 5টি তালিকা দেওয়া হবে। খসড়া তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যে এই তালিকা থাকবে, যেখানে এই নিখোঁজ কারা, যারা মৃতদের তালিকা ইত্যাদি সমস্ত মিলিয়ে একটা তালিকা দেওয়া হবে। এখন হিয়ারিংয়ের উপরে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে কমিশন। হিয়ারিংয়ের ক্ষেত্রে যাদের নাম যেখানে যেখানে ভুল পাওয়া যাচ্ছে, যেমন প্রায় 84 লক্ষ মানুষ এমন রয়েছেন যাদের বাবার নামে ভুল রয়েছে, বয়সের ফারাকের রয়েছে কয়েক লক্ষ মানুষ, এই সমস্ত বিষয়টা মিলে প্রায় 1,66,00,000 মানুষের প্রায় বলা যেতে পারে যারা হিয়ারিংয়ে ডাক পেতে পারেন। কোনো রকম ক্ষেত্রে একটা সমস্যা দেখলেই রোল অবজারভাররা থাকছেন, তারা সকলের সঙ্গে এই ইআরও তাদের সঙ্গে বসে এই যাবতীয় কাজটি করবেন। এবং এই প্রসঙ্গে বলি তোমাকে, এই যে ইআরও অর্থাৎ ইআরওর পরে যারা কাজ করেন এই ইআরও, তাদের যাতে সংখ্যা বাড়ানো হয়। এই মুহূর্তে প্রায় 3,500 ইআরও কাজ করছেন, এই সংখ্যাটা আরও 2,000 যাতে বাড়ানো হয় তার জন্য ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে সিইও দফতর, এবং সেই কাজ হলে অন্তত 50 জন, ন্যূনতম 50 জনকে একদিনে হিয়ারিং করবে কমিশন। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। দীপ, আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি 1 থেকে 1.5 কোটি গো ভোটার পশ্চিমবাংলায় বেরোবে, সেটা 58 লাখে পৌঁছেছে। বিভিন্ন ধরনের মৃত নামই তো এখানে 10%, প্রায় এক একটাতে 50 থেকে 100 পর্যন্ত এক একটা বুথে মৃত ভোটারের নাম আছে, অথচ জমা হচ্ছে যে 100% চলে এসছে, কোনো মৃত ভোটার নয়। এই যে প্রায় 24 লক্ষ বেরিয়েছে, তারা কারা? সেরকমভাবে স্থানান্তরিত একাধিক জায়গায় নাম, এবং যে লোকটার কোনো অস্তিত্ব নেই তার নামে ভোটার লিস্টে নাম আছে। এগুলো যদি ঠিকঠাক হয়, এবং যেটা শুরু হয়েছে হবে, প্রত্যেক দিন 1 লাখ করে মাইনাস হবে, তো সেই সংখ্যাটার কাছাকাছি চলে যাবে, 1.5 কোটির কাছাকাছি। দিলীপ ঘোষের বক্তব্য শোনালাম আপনাদের। এই মুহূর্তে আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, এসআইআরের প্রথম পর্ব শেষ হওয়ার পরেও 58,18,487 এনুমারেশন ফর্ম অসংগৃহীত। মনে করা হচ্ছে খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে এই সংখ্যাটাই। এসআইআরের প্রথম পর্ব শেষ, 58,18,487 এনুমারেশন ফর্ম অসংগৃহীত। আর এবার আপনাদের দেখাবো এসআইআরে কলকাতার কোন বিধানসভায় কত নাম বাদ পড়তে পারে। কমিশন সূত্রে খবর, ভবানীপুরে বাদ যেতে পারে প্রায় 44,785 জনের নাম। চৌরঙ্গিতে সংখ্যাটা 74,000 ছাড়িয়ে যেতে পারে। জোড়াসাঁকোয় 72,900 জনের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। বালিগঞ্জে সংখ্যাটা 65,000-এরও বেশি। কলকাতা বন্দরে বাদ পড়তে পারেন 63,000 জনের নাম। বেলেঘাটায় 56,487 জনের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। এন্টালিতে সংখ্যাটা প্রায় 50,000 ছুঁই। রাসবিহারী থেকে বাদ পড়তে পারে 42,519 জনের নাম। শ্যামপুকুরে বাদ পড়তে পারে 42,309 জনের নাম। কসবার দিকে যদি নজর রাখি, কসবা বিধানসভা কেন্দ্রে 58,000-এরও বেশি নাম বাদ যাওয়ার সম্ভাবনা। এবার রাজারহাটের দিকে নজর রাখলে রাজারহাট নিউ টাউনে 39,500 নাম বাদ পড়তে পারে। রাজারহাট গোপালপুরে 47,000-এরও বেশি নাম বাদ যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে বিধাননগর কেন্দ্রে বাদ পড়তে পারে প্রায় 45,000 নাম।
বহু চর্চিত আলোচিত যাদবপুর কেন্দ্রে ৫৪,১৮৪ জনের নাম বাদ পড়তে পারে। অন্যদিকে বেহালা পূর্ব কেন্দ্রে সেখানে ৫৩,০০০-এরও বেশি নাম বাদ যাওয়ার সম্ভাবনা। বেহালা পশ্চিমে ৫২,২৪৭ জনের নাম বাদ পড়তে পারে। কাশীপুরের দিকে যদি নজর রাখি, কাশীপুর বেলগাছিয়ায় বাদ যেতে পারে ৫৩,০০০-এরও বেশি নাম। টালিগঞ্জ কেন্দ্রে ৩৫,৩০৯ জনের নাম বাদ যেতে পারে। যে কটি বিধানসভা সব থেকে বেশি আলোচনায় থাকে সেই কটি বিধানসভাতেই কত নাম বাদ যেতে পারে তার কমিশনের দেওয়া তথ্য অনুসারে আপনাদের হিসাব দেখাচ্ছিলাম। ভবানীপুরেতে মমতা ব্যানার্জি কীভাবে জিততেন সেটা পরিষ্কার হয়ে গেছে, যে ৪০,০০০ ভুয়ো ভোটার নিয়ে উনি ভোটে জিতে আসতেন। আর যেই ভবানীপুর থেকে নন্দীগ্রামে চলে এসেছিলেন, আসল তার জনপ্রিয়তা প্রমাণ পেয়ে গেছেন, তাকে আমরা হারিয়েছি। ঠিক এরকমভাবে তার বড় বড় নেতারা যেখানে জিতে এসছেন সব জায়গায় স্ক্রুটিনি হলে এই সংখ্যাটা, আমি বলছি মিনিমাম ৩০ থেকে ৪০,০০০ এক একটা বিধানসভায় ভুয়ো ভোটার আছে। যত এরকম জটিল জায়গা আছে টিএমসি সেগুলো জেতার জন্য এই ধরনের চক্রান্ত করেছে, আর সেটা বাদ যাচ্ছে। যদি মৃত ভোটারের নাম বাদ যায় বা একাধিক জায়গায় নাম আছে এরকম লোকের নাম বাদ যায়, কার অসুবিধা হবে? কে তার নিয়ে কমপ্লেন করতে পারে? কেন টিএমসি কমপ্লেন করছে? তার মানে এর মধ্যে ওদের জেতার যে চালাকি, যে চক্রান্তটা লুকিয়ে আছে। একটা প্রাথমিক হিসাব এসছে, সেগুলো মানে খতিয়ে আমাদের দল থেকেও নিশ্চিতভাবে খতিয়ে দেখা হবে। তো বিজেপির অ্যাসাইনমেন্ট অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে। এখন যেখানে সত্যিই মৃত বা যেখানে, সেগুলো তো বাদ যাবেই। যে অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে কপি পেস্ট করে আমাদের বসিয়ে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন, তো সেগুলো যাক। কিন্তু বৈধ ভোটার তাদের নানা ছুতোয় বাদ দেওয়া হয়েছে কিনা, তাদের কোনো মানে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে কিনা, এগুলো তো দেখতে হবে। এই যে মতুয়া সম্প্রদায়, তারা কি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন? রাজবংশী সম্প্রদায়, তাদের কাছে যেসব চিঠিপত্র আসছে, ফলে সেগুলো সব খতিয়ে দেখা হবে যে এরা রাজনৈতিক টার্গেট করে করে নির্বাচন কমিশনকে ম্যাপ করে করে অ্যাসাইনমেন্ট দিয়েছিল কিনা, যে ওখান থেকে এত বাদ চাই, ওখান থেকে এত বাদ চাই, এগুলো দেখা হবে। কলকাতার হিসাব দেখালাম আপনাদের, এবার নজর রাখবো জেলার দিকে, কারণ জেলা থেকেও বহু নাম বাদ যাওয়ার সম্ভাবনা। শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বাদ যেতে পারে প্রায় 11,000 জনের নাম। হাওড়া উত্তরে বাদ পড়তে পারে 60,000-এরও বেশি নাম। হাওড়া দক্ষিণে 54,116 জনের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। হাওড়া মধ্যে বাদ যেতে পারে 41,663 জনের নাম। অন্যদিকে খড়গপুর সদরে যদি নজর রাখি, সেখানেও প্রায় 44,000 জনের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। আসানসোল উত্তর 42,599 জনের নাম বাদের সম্ভাবনা। আসানসোল দক্ষিণে বাদ যেতে পারে প্রায় 40,000 নাম। ব্যারাকপুরে নাম বাদ যাওয়ার সম্ভাবনা 40,998 জনের। 35,191 জনের নাম বাদ পড়তে পারে কামারহাটি থেকে। শিলিগুড়িতে বাদ যেতে পারে 31,181 জনের নাম। যেগুলো 25-এর ভোটার তালিকার নাম ফেরত আসেনি এনুমারেশন ফর্ম, তারা যে এই সেকেন্ড ফেজে অ্যাপ্লাই করে ডকুমেন্ট দিয়ে নিজেদের নাম দেবেন না ঢোকানোর জন্যে, সেটা তো বারণ নেই কারুর। স্কুল লিভিং সার্টিফিকেট আছে, আমার অন্য পোস্ট অফিসের ডকুমেন্ট আছে, ব্যাংকের ডকুমেন্ট আছে, যেগুলো লেখা আছে 12টা ডকুমেন্ট, সেটা দিয়ে তারা ফিল আপ করবে। আমাদের স্লোগান ছিল নো এসআইআর নো ভোট, এবং সেই এসআইআরও কিন্তু এসআইআরের স্পিরিটে, তার মানে গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধা আছে, যারা গণতন্ত্রী বলে নিজেদেরকে জাহির করে, তারা নিশ্চিতভাবে একটি নির্ভুল ভোটার লিস্ট, সঠিক ভোটার লিস্ট, ত্রুটিমুক্ত ভোটার লিস্টই তারা চাইবে।